আল কোরআন আধুনিক বিজ্ঞানের পথপ্রদর্শক। দিন ও রাতের প্রতিটি সেকেন্ড কিভাবে আমাদের জীবন চালায় এই নিখুঁত পরিকল্পনা। পবিত্র কোরআনে সূরা আল ফুরকান ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা। অর্থাৎ, আর তিনি তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়। এই আয়াতটি নিছক একটি বর্ণনা নয়, এটি আমাদের জীবন ও মহাবিশ্বের ভারসাম্যের এক বৈজ্ঞানিক ব্লুপ্রিন্ট। আসুন দেখি দিন বা আলোর নিদর্শন। আল্লাহ দিনকে করেছেন নুশুর, অর্থাৎ পুনরুত্থান বা কর্মচাঞ্চল্যের সময়। আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে দিনের আলো কেবল আমাদের পথ দেখায় না, এটি জীবনের মূল চালিকা শক্তি। ১. জীবনের শক্তি। সূর্যের আলো পৃথিবীতে সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিস ঘটায়। এই প্রক্রিয়ায় উদ্ভিদ আমাদের জন্য অক্সিজেন ও খাদ্য তৈরি করে। এই একটি প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে পৃথিবীর সমস্ত জীবন মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। ২. দেহঘড়ির নিয়ন্ত্রণ। বিজ্ঞান যাকে সার্কাডিয়ান রিদম বা আমাদের দৈনন্দিন দেহঘড়ি বলছে, তার মাস্টার সুইচ হল এই দিনের আলো। এই আলোই আমাদের মস্তিষ্ককে বলে দেয় কখন জাগতে হবে, কখন কাজ করতে হবে। ৩. শারীরিক সুস্থতা। এই আলো আমাদের ত্বকে অত্যাবশ্যকীয় ভিটামিন ডি তৈরি করে, যা আমাদের হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। আল্লাহ দিনকে সৃষ্টি করেছেন জীবনের জন্য। এরপর আসে রাত। আল্লাহ রাতকে করেছেন লিবাস, অর্থাৎ আবরণ বা পোশাক, যা আমাদের ঢেকে রাখে, সুরক্ষা দেয়। তিনি একে বানিয়েছেন সুবাত, অর্থাৎ বিশ্রাম বা সংযোগ বিচ্ছিন্নকারী। দিনের কোলাহল শেষে কেন এই অন্ধকারের প্রয়োজন? বিজ্ঞান আজ বলছে রাত হল প্রকৃতির এক বিস্ময়কর নিরাময় কক্ষ, হিলিং চেম্বার। ১. মস্তিষ্কের মেরামত। যখন আমরা গভীর ঘুমে থাকি, আমাদের মস্তিষ্ক থেকে মেলাটোনিন নামক এক শক্তিশালী হরমোন নিঃসৃত হয়। এই হরমোন শুধু ঘুম আনে না, এটি আমাদের কোষকে মেরামত করে। ২. বিষমুক্তকরণ, ডিটক্স। সারাদিনের পরিশ্রমে আমাদের মস্তিষ্কে যে বিষাক্ত প্রোটিন জমা হয়, ঘুমন্ত অবস্থায় মস্তিষ্ক সেগুলোকে পরিষ্কার করে। পর্যাপ্ত ঘুম না হলে এই বিষাক্ত পদার্থগুলো জমেই তৈরি হয় আলজাইমার্স বা স্মৃতিভ্রংশের মতো ভয়াবহ রোগ। ৩. পুনর্গঠন। রাতই সেই সময় যখন আমাদের শরীর দিনের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয় এবং মানসিক চাপ কমে আসে। একবার ভাবুন, পৃথিবীর এই ঘূর্ণন গতি কতটা নিখুঁত। যদি একটুও দ্রুত হতো, আবহাওয়া হতো ভয়ঙ্কর। যদি একটু ধীর হতো, একদিকে সব পুড়ে ছাই, অন্যদিকে বরফ। কে স্থাপন করেছেন জীবনের জন্য এই সুনির্দিষ্ট ভারসাম্য? এই বাণী সেই সত্তার পক্ষ থেকেই এসেছে, যিনি আধুনিক বিজ্ঞান আবিষ্কারের ১৫০০ বছর আগেই এই নিখুঁত সিস্টেমটি ডিজাইন করেছেন।